আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রেওয়া মিল এই অধ্যায় থেকে সংশোধনী জাবেদা দাখিলা এই টপিক নিয়ে আলোচনা করব। আমরা সংশোধনী জাবেদা দাখিলা এই টপিকটিকে দুইটি পর্বে বিভক্ত করছি। আজকে আমরা প্রথম পর্ব করব। আসলে দুইটি পর্বে বিভক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সংশোধনী জাবেদা দাখিলাকে দুইটি টাইপে বিভক্ত করে আমরা প্রথম পর্বে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্বে টাইপ 2 নিয়ে আলোচনা করব। এই দুই টাইপে আমরা যদি সংশোধনী জাবেদা বুঝতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে কোনো ধরনের সংশোধনী জাবেদা রিলেটেড দাখিলা প্রস্তুত করতে পারবো। তাই চলো কথা না বাড়িয়ে আমরা আজকে পর্ব 1 আলোচনা করব। আমরা পর্ব 1-এ আসলে সংশোধনী জাবেদা দাখিলা টাইপ 1 রাখছি। টাইপ 1-এ আমরা দুতরফা ভুল রাখছি। আসলে দুতরফা ভুল দ্বারা কী মিন করে, আসলে সংশোধনী জাবেদা কেন দিচ্ছি আমরা? অবশ্যই আমরা হিসাবের প্রাথমিক বহি তথা জাবেদায় আমরা জাবেদাকরণে ভুল করছি, তাই তো আমরা এখানে সংশোধন করব। যেহেতু ভুল করছি, এখন আমাকে সংশোধন করতে হবে। ভুলে আমি কোনো হিসাবকে ডেবিট বা ক্রেডিট করছি, এখন আমাকে অবশ্যই সংশোধন করতে হবে। তাই তো আমি সংশোধনী জাবেদা দাখিলা প্রস্তুত করব। তাহলে টাইপ 1-এ কাকে রাখছি? দুতরফা ভুল। তাহলে দুতরফা ভুল মানে কি? দুটি হিসাবের মধ্যে ভুল, এই জন্য এটাকে আমরা দুতরফা ভুল বলতেছি। তার আগে একটু আমরা জানার চেষ্টা করব আসলে আমরা যে সংশোধনী জাবেদা দাখিলা প্রস্তুত করব, সংশোধনী জাবেদা দাখিলা প্রস্তুতের বিশেষ কোনো নিয়ম আছে কিনা। আমি যদি এক কথায় বলি, আসলে সংশোধনী জাবেদা দাখিলা প্রস্তুতের বিশেষ কোনো নিয়ম নাই। আমি যদি হিসাব বিজ্ঞানের প্রকৃত জ্ঞান জানি বা আমি যদি হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞান অনুযায়ী জাবেদা প্রস্তুত করতে পারি, তাহলে আমি সংশোধনী জাবেদা দাখিলা সেখান থেকে প্রস্তুত করতে পারবো। তাই চলো আমরা সঠিক জ্ঞান অনুসারে আমরা লেনদেনগুলো কিভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা উচিত ছিল সেটা না করে আমি যে ভুলটা করছি সেই ভুলটা ধরার চেষ্টা করি। তাই আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করি, দুতরফা ভুল। দুতরফা ভুল মানে আমি তো বললাম, দুতরফা ভুল মানে আসলে দুইটি হিসাবের মধ্যে ভুল। আমরা এই দুতরফা ভুলের অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা অ্যানালাইজ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। দুতরফা ভুলে মূলত আমরা অনেস্ট হিসাব ব্যবহার করব না, আমরা অনেস্ট হিসাব ব্যবহার করি একতরফা ভুলের জন্য। দুতরফা ভুল মানে এখানে দুটি হিসাবের মধ্যে ভুল। তাই চলো আমরা প্রথমে উদাহরণ 1 দেখব। উদাহরণ 1-এ বলছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 7,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুল সংশোধনী জাবেদা প্রস্তুতের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে লেনদেনটায় ভুল হয়েছে সেটার সঠিক জাবেদা কী হওয়া উচিত ছিল সেটা আগে বোঝা। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 7,000 টাকা, এটা সঠিক জাবেদা কি? আসলে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ এই সংস্থাপন ব্যয়টাকে সংস্থাপন ব্যয় নামে ডেবিট না করে তোমাকে যন্ত্রপাতি হিসাব নামে ডেবিট করতে হতো। তাহলে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 7,000 টাকা, এটা সঠিক জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যন্ত্রপাতিকে ডেবিট না করে আমি এটা ভুল করে কার অন্তর্ভুক্ত করছি? মজুরির অন্তর্ভুক্ত করছি। তাহলে সংস্থাপন ব্যয়ের জন্য আমি যন্ত্রপাতিকে ডেবিট না করে মজুরিকে ডেবিট করছি। তোমার কি মজুরিকে ডেবিট করা উচিত ছিল? মজুরিকে ডেবিট করছো মানে কি? তুমি মজুরি বেশি দেখিয়েছো। মজুরি ডেবিট মানে কি? ব্যয় ডেবিট। ব্যয় ভুলে ডেবিট করা মানে কি? ব্যয় বেশি দেখানো। আমি যদি কোনো হিসাবকে ভুলে বেশি দেখাই, যদি আমি ভুলে ডেবিটকে বেশি দেখাই, আমি ক্রেডিট করলে সংশোধন হবে। আমি যদি ভুলে ক্রেডিটকে বেশি দেখাই, ডেবিট করলে সংশোধন হবে, মানে উল্টোটা। ওকে, তাহলে আমি যন্ত্রপাতিকে ডেবিট না করে কাকে ডেবিট করছি? মজুরিকে ডেবিট করছি। তাহলে এটা সংশোধন কি? যেহেতু ভুলে মজুরিকে ডেবিট করছি, ওইটাকেই যদি ক্রেডিট করি তাহলে মজুরির জেটটা ঠিক হয়ে যাবে। তাহলে মজুরির জেটটা আগে ঠিক করো, আগে ভুল সংশোধন। তাহলে মজুরিকে ভুলে ডেবিট করছো, তুমি এখন মজুরিকে ক্রেডিট করবা। তাহলে এই দেখো সংশোধনী জাবেদা, মজুরি হিসাব ক্রেডিট, আগে ভুলটা ধরো, মজুরি হিসাব ক্রেডিট। তাহলে মজুরির জেট ঠিক হয়ে গেল। এখন তুমি মজুরিকে কেন ভুলে ডেবিট করছো? যন্ত্রপাতিকে ডেবিট না করে। তাহলে যন্ত্রপাতিকে যদি তুমি 7,000 টাকা ডেবিট করো নাই, তাহলে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে যন্ত্রপাতি 7,000 টাকা কম দেখানো হয়েছে। তুমি যদি কোনো হিসাবকে কম দেখাও বা বেশি দেখাও, দুইটাই ভুল। তাহলে এখন তুমি এটা সঠিক জাবেদাও দাও। যন্ত্রপাতিকে ডেবিট না করে তো মজুরিকে ডেবিট করছিলে, তাই তো তুমি মজুরিকে ক্রেডিট করলা। এখন সঠিক জাবেদা কি? যন্ত্রপাতি তুমি হিসেবের বইতে লিখবা না, তো যন্ত্রপাতিকে ডেবিট করো, কারণ তুমি যন্ত্রপাতি ডেবিট করো নাই, বাস হয়ে গেল। তাহলে তুমি যন্ত্রপাতিকে ডেবিট করলা, যেহেতু ডেবিট করা হয় নাই, এটা লিপিবদ্ধকরণে বাদ গেছে, তুমি ওটাকে ডেবিট করলা, যন্ত্রপাতি নামক সম্পদ বেড়ে গেল। আর ভুলে তুমি মজুরিকে ডেবিট করছিলে, মজুরির জেটটাকে স্বাভাবিক করার জন্য বা সঠিক করার জন্য তুমি মজুরিকে ক্রেডিট করলা।
তাহলে ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে গেল। তাহলে তুমি ভুল করে ডেবিট করছিলে, ভুল করে ডেবিট করছিলা 7,000, ভুল করে ডেবিট করছিলা 7,000 ডেবিট। এখন তুমি ওইটাকে আবার সেম ওই নামে যদি ক্রেডিট করো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা গেল, বাস এনাফ। এবার আসো তুমি 2, আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, এটা মানে কি? আমরা যখন এসএসসি হিসাব বিজ্ঞানে আমরা পণ্য সংক্রান্ত লেনদেন কালান্তিক মজুত পদ্ধতিতে হিসাবের বইতে রেকর্ড করি বা লিপিবদ্ধ করি। কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা পণ্য ক্রয় করলে ক্রয় নামক ব্যয়কে বাড়ানোর জন্য ক্রয় হিসাবকে ডেবিট করি। তারপরে পণ্য ক্রয় করলে ক্রয় নামক ব্যয় বাড়ে, ক্রয় হিসাব ডেবিট। পণ্য বিক্রয় করলে বিক্রয় নামক আয় বাড়ে, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি বিক্রয় হিসাবকে কখন ক্রেডিট করতে পারবো? যখন পণ্য বিক্রি করব। এখানে কি বিক্রি করছি? আসবাবপত্র বিক্রি করছি। তাহলে আসবাবপত্র বিক্রয় আর পণ্য বিক্রয় এটা কি সেম জিনিস? অবশ্যই না। আমি যখন আসবাবপত্র বিক্রয় করছি, তার মানে আসবাবপত্র নামক সম্পদ তো কমে যাবে। আমার কারবারে ধরো 20,000 টাকার আসবাবপত্র ছিল, তার মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রি করলাম। তাহলে আমার 20,000 টাকা থেকে 5,000 টাকার আসবাবপত্র মানুষকে দিয়ে দিলাম। তাহলে কারবারে এখন কত টাকার আসবাবপত্র আছে? 15,000 টাকার আসবাবপত্র আছে। তাহলে সম্পদ কমে গেল। এখন সম্পদকে না কমিয়ে আমি ভুলে কি করছি? বিক্রয়কে ক্রেডিট করছি, মানে আয় বৃদ্ধি করছি। তুমি সম্পদ না কমিয়ে আয়কে কি বৃদ্ধি করতে পারবা? এই যে হিসাব বিজ্ঞানের সঠিক যে জ্ঞানটা তোমার জানা জরুরি। তোমার যদি হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞান থাকে, তাহলে আসলে সংশোধনী জাবেদায় কোনো নিয়ম নীতি তোমাকে বইয়ের দেখতে হবে না। তুমি জাবেদার নিয়ম অনুসারেই সংশোধনী জাবেদা দিতে পারবা। তো তুমি আসবাবপত্রকে ক্রেডিট না করে কাকে ক্রেডিট করছো? বিক্রয়কে ক্রেডিট করছো। তো এই বিক্রয়কে ক্রেডিট করা কি তোমার উচিত হয়েছে বা ঠিক হয়েছে? তুমি কি বলবা? যে না স্যার, উচিত হয়নি। এখন তুমি বিক্রয়ের জেরটাকে আগে সঠিক করো, কারণ তুমি তো বিক্রয় ভুল করে বাড়িয়েছো। কারণ বিক্রয়টা আয়কে ক্রেডিট করা মানে কি? আয় বেশি দেখানো। তাহলে আয়ের জেরটাকে স্বাভাবিক করার জন্য কি করতে হবে? আয়কে এখন কমাতে হবে। তাহলে যেহেতু তুমি বিক্রয়কে ক্রেডিট করছো, আমি কি বললাম? ডেবিটকে কমানোর জন্য ক্রেডিটকে কমানোর জন্য ডেবিট। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট করবা, ক্রেডিটকে কমানোর জন্য ডেবিট করবা। তাহলে তুমি বিক্রয়কে ভুলে ক্রেডিট করছো, সংশোধন দাও, তাহলে বিক্রয় হিসাব ডেবিট। এই দেখো সংশোধনী জাবেদা বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। তুমি কাকে ক্রেডিট করো নেই তাকে এখন ক্রেডিট করো। তুমি আসবাবপত্রকে ক্রেডিট করো নেই, এই আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্রও কমে গেল। বাস, আমাদের এটাই সংশোধনী জাবেদা। তার মানে আমার হিসাব জ্ঞানের সঠিক জ্ঞানটা থাকা জরুরি। এখন 3 আসো। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলক্রমে ক্রয় হিসেবে লেখা হয়েছে। সেম সিস্টেম। আমি আসবাবপত্র ক্রয় করছি। আমি একটু আগেই বললাম কালান্তিক মজুত পদ্ধতি অনুযায়ী আমরা যখন পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় করলে ব্যয় হয়, তখন ক্রয় হিসাবকে ডেবিট করি। পণ্য বিক্রি করলে আয় হয়, তখন বিক্রয় হিসাবকে ক্রেডিট করি। তাহলে আসবাবপত্র ক্রয় আর পণ্য ক্রয় কি এক জিনিস? আসবাবপত্র ক্রয় এটা সম্পদ। পণ্য ক্রয় মানে এটা তো আসলে পণ্য বলতে কি, আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যাহা ক্রয় করি তাই তো পণ্য। তাহলে আসবাবপত্র ক্রয় করছি তো ব্যবহারের জন্য, এটা সম্পদ। তাহলে আসবাবপত্র ক্রয় জাবেদা কি? আসবাবপত্র হিসাব ডেবিট। ভালো করে বোঝো, সঠিক জাবেদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঠিক জাবেদা না জানলে তুমি সংশোধনী জাবেদা দিতে পারবা না। তো তুমি আসবাবপত্র ক্রয় করছো 20,000 টাকা, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, ফিল করার চেষ্টা করো। আসলে আমাকে ফিল করতে হবে, ফিল করলেও আমার কাছে হিসাব বিজ্ঞান সহজ। তাহলে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা, এটা জাবেদা কি? আসবাবপত্র হিসাব ডেবিট। তুমি আসবাবপত্র হিসাবকে ডেবিট না করে কাকে ডেবিট করছো? ক্রয় হিসাবকে ডেবিট করছো। তাহলে তুমি কি করছো? ক্রয় নামক ব্যয় তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে বেশি দেখিয়েছো, আর আসবাবপত্র নামক সম্পদ কম দেখিয়েছো। তাহলে তুমি কয়টা ভুল করলা? 2টা। এই জন্য তো দুতরফা ভুল। তুমি ক্রয়কে বেশি দেখাইয়েছো, আসবাবপত্র দেখাও নাই মানে কম দেখিয়েছো। তাহলে এখন তুমি আগে ভুল সংশোধন করো। তুমি ভুলে তো ক্রয়কে বেশি দেখিয়েছো, মানে ক্রয় ডেবিট করছো। তাহলে ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট। তাহলে ক্রয় যেহেতু ভুলে ডেবিট করছো, তাহলে এখন ক্রয় ক্রেডিট হবে। এই দেখো, ক্রয় ক্রেডিট। ডেবিট কে হতো? আসবাবপত্র। যে ডেবিট হতো তাকে ডেবিট করে দাও, তাহলে সংশোধনী জাবেদা হয়ে যাবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সংশোধনী জাবেদার আসলে বিশেষ কোনো নিয়ম আছে? কোনো বিশেষ নিয়ম নাই তো, সাধারণ জাবেদাই সংশোধনী জাবেদা। ওকে, 4 আসি আমরা। যন্ত্রপাতি ক্রয় পরিবহন ব্যয় 7,000 টাকা পরিবহন খরচ হিসেবে ডেবিট করা হয়েছে। আসলে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির পরিবহন খরচ, এগুলা মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে আমরা যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় নামে দেখাতে পারবো না, যন্ত্রপাতি নামক সম্পদ হিসাবে ডেবিট করতে হবে। যন্ত্রপাতির পরিবহন খরচকে আমি আসলে পরিবহন খরচ নামে ডেবিট করতে পারবো না। এই যে পরিবহন খরচ, এটা মুনাফা জাতীয় ব্যয়। স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত মাঝখানে যে ব্যয় হোক না কেন, এগুলো মূলধন জাতীয় ব্যয়।
আমি যে সম্পত্তির পিছনে ওই ব্যয়গুলো করব, ওই ব্যয়গুলোকে ওই সম্পত্তির নামে ডেবিট করতে হবে। এটা নিয়ম, হিসাব বিজ্ঞানের সঠিক নিয়ম। তাহলে যন্ত্রপাতির ক্রয় পরিবহন 7,000 টাকা, এটা সঠিক জাবেদা কী হওয়া উচিত ছিল? যন্ত্রপাতি হিসেব ডেবিট হওয়া উচিত ছিল। আগে সঠিক জাবেদা জানতে হবে। তাহলে যন্ত্রপাতির ক্রয় পরিবহন 7,000 টাকা, এটা সঠিক জাবেদা কি? যন্ত্রপাতি হিসাব ডেবিট। এখন যন্ত্রপাতি হিসাবকে ডেবিট না করে আমি কাকে ডেবিট করছি? পরিবহন খরচকে ডেবিট করছি। এই যে পরিবহন খরচ হিসেবে ডেবিট করা হয়েছে। এই যে সঠিক জ্ঞানটা তোমার থাকতে হবে। তুমি যে পরিবহন খরচকে ভুলে ডেবিট করছো, তার মানে কি? তুমি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে পরিবহন খরচ নামক ব্যয় বেশি দেখিয়েছো। তুমি যাকে বেশি দেখিয়েছো তাকে এখন কমাবে। তাহলে পরিবহন খরচ, এটা তো ব্যয়, ডেবিট করছো, খরচ মানে তো ডেবিট। তাহলে এটাকে কমানোর জন্য এখন কী করবা? তুমি ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট করতে হয়। তাহলে প্লাসে মাইনাসে আসলে কাটা যায়। এখন তুমি সংশোধনী জাবেদা দাও, তুমি ভুল করে পরিবহন খরচকে ডেবিট করছো, তাই এখন তুমি দেখো পরিবহন খরচ ক্রেডিট করবে। যে পরিবহন আসলে খরচ হতো, বা পরিবহন খরচ লিখবা তুমি, পরিবহন খরচ হিসাব ক্রেডিট 7,000 টাকা। এটা স্বাভাবিক যে এসে গেল, ঠিক হয়ে গেল, এটা যেটা স্বাভাবিক হয়ে গেল, কারণ ভুলে বেশি লিখছিলা। তুমি পরিবহন খরচকে কেন ডেবিট করছিলে? কাকে ডেবিট না করে? যন্ত্রপাতিকে ডেবিট না করে। এখন যন্ত্রপাতিকে ডেবিট করে দাও, তো যন্ত্রপাতি যেটাও ঠিক হয়ে গেল। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, পরিবহন খরচ হিসাব ক্রেডিট, একদম ইজি। এখন আসলে তুমি পাস। জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা প্রদান করে, আমি বারবার তোমাদেরকে বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সঠিক জাবেদা জানা, তার মানে হিসাব বিজ্ঞানের আসলে সঠিক জ্ঞান রাখা। জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা। জীবন বীমা মানে আমি মালিক, আমার জীবনের উপর আমি বিমা করছি, বা আমি আমার স্ত্রীর জীবনের উপর বিমা করছি। তাহলে জীবন বীমা প্রিমিয়াম আমি যদি আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে দেই, এটা সঠিক জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। এখন জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা প্রদান করে তুমি বিমা হিসাবে ডেবিট করছো। এই যে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে, তবে তুমি উত্তোলন হিসাবকে ডেবিট না করে তুমি বিমা হিসাবকে ডেবিট করছো, তো তুমি ভুল করছো। আরেকটা জিনিস এখানে আছে, আসলে জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা, এটার সঠিক জাবেদা তো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসলে আমি অন্য হিসাবটাকে নিয়ে নাড়াচাড়া করতেছি না কেন? তোমাকে কিছু জিনিস বুঝে নিতে হবে যে আসলে এখানে নগদান নিয়ে কোনো ঝামেলা নাই। নগদানটা সঠিকভাবে হিসাবের বইতে লেখা আছে। এখানে ঝামেলাটা হয়েছে ডেবিট জেড নিয়ে। এখানে মেনশন করা আছে জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা, উত্তোলনকে ডেবিট না করে তুমি বিমা খরচকে ডেবিট করছো। তার মানে কি? ক্রেডিট জেডটা এখানে ঠিক আছে, তোমাকে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মূল পয়েন্টটা আমরা পেলাম, আমরা উত্তোলনকে ডেবিট না করে বিমা খরচকে ডেবিট করছি। তাহলে তুমি ভুল করে যাকে ডেবিট করছো আগে তাকে কমাও, কারণ তাকে আগে, তার জেরটাকে আগে ঠিক করতে হবে। তাহলে তার জের তুমি বেশি দেখিয়েছো, তার জেরটাকে স্বাভাবিক করো। তাহলে যেহেতু তুমি বিমা খরচ ভুল করে ডেবিট করছো, এটাকে সঠিক করার জন্য কি করতে হবে? ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট করতে হবে। এই জন্য দেখো বিমা খরচ হিসাব ক্রেডিট, এটা আগে মাথায় আনো। তুমি বিমা খরচকে ক্রেডিট করলা কেন? কারণ ভুলে তুমি সেটা ডেবিট করছিলা। কার বদল? উত্তোলনের বদল। সেটাকে এখন তুমি লিখে দাও, এই যে উত্তোলন হিসাব ডেবিট। তাহলে উত্তোলন হিসাবকে ডেবিট না করে তুমি কাকে ডেবিট করছিলা? বিমা খরচকে ডেবিট করছিলে। এখন সংশোধনী জাবেদা কী হবে? তুমি যাকে লেখো নাই সেটা তুমি লিখলা, যেটা ভুল করে লিখছো সেটাকে ঠিক করলা বা কমালা। তাহলে তুমি বিমা খরচকে ডেবিট করছিলা ভুল করে, ওটাকে ক্রেডিট করে দিলা, মানে তার যে ঠিক হয়ে গেল। তুমি কাকে লেখো নাই? উত্তোলন হিসাবকে লেখো নাই, তো উত্তোলন হিসাব লিখলা, সেটাও সঠিক হয়ে গেল। তার মানে জাবেদা সংশোধনী উত্তোলন হিসাব ডেবিট, বিমা খরচ হিসাব ক্রেডিট, একদম ইজি। এখন নেক্সট আসলে আমাদের এটা 6 হবে, ভুল করে 5 আছে, আবার 5-এ ধরো ধারে বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্তকরণে বাদ পড়েছে। কোনো লেনদেন যদি টোটালি হিসাবভুক্তকরণে বাদ পড়ে যায়, তার সাধারণ জাবেদাই সংশোধনী জাবেদা। ধারে পণ্য বিক্রয়ের সাধারণ জাবেদা কি? ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব নামক সম্পদের সৃষ্টি হয়। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে একদিকে প্রাপ্য হিসাব নামক সম্পদ বাড়ে, আরেকদিকে বিক্রয় হিসাব নামক আয় বাড়ে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কী জানি? সম্পদ বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। তাই আমরা জাবেদা করব সংশোধনী জাবেদা, সাধারণ জাবেদা সংশোধনী জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, একদম সিম্পল। 6 পাওনাদারকে প্রদান 3,000 টাকা হিসাবের বহিতে লেখা হয়নি। এই যে হিসাবের বহিতে লেখা হয়নি, যদি লেখা থাকে বাদ পড়ে গেছে, হিসাবের বহিতে লেখা হয়নি, হিসাবভুক্ত হয়নি, এটা সাধারণ জাবেদাই সংশোধনী জাবেদা, একদম ইজি। তাহলে পাওনাদারকে প্রদান 3,500 টাকা, পাওনাদারকে প্রদান করছে, পাওনাদার মানে তো প্রদত্ত হিসাব। তাহলে তোমার দায় কমছে। আমরা জানি কি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দায় ক্রেডিট যে প্রকাশ করে, দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে তার অপোজিট ডেবিট। তাহলে পাওনাদারকে প্রদান 3,000 টাকা, দায় কমে গেছে, সাধারণ জাবেদা কি? প্রদেয় হিসাব ডেবিট। আর যেহেতু প্রদান করছি, নগদে প্রদান করছি, নগদান হিসাব ক্রেডিট। বাস আমাদের সাধারণ জাবেদায় সংশোধনী জাবেদা, প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে। 7
শ্যামায়ের নিকট থেকে প্রাপ্ত 50,000 টাকা। খুব গুরুত্বপূর্ণ এটা, শ্যামা এর নিকট থেকে প্রাপ্ত 50,000 টাকা। আগে সঠিক জাবেদা জানা জরুরি। এটা জাবেদা কি? আমি শ্যামার কাছ থেকে 50,000 টাকা পাইছি বা আদায় করছি, তাহলে শ্যামা অবশ্যই আমার প্রাপ্য হিসেবে আমি তার কাছে পেতাম। সে আমাকে কত টাকা দিছে? 50,000 টাকা দিছে। এটা সঠিক জাবেদাটা একটু বলো আগে। এটা সঠিক জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ড্যাশ শ্যামা হিসাব ক্রেডিট। কারণ আমার এখানে নগদ টাকা বাড়ছে আর প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে গেছে। কারণ প্রাপ্য হিসাব যেহেতু আমাকে টাকা দিয়ে দিয়েছে নিষ্পত্তির জন্য, তাকে আমি এখন কমিয়ে দেবো। তাহলে এটা সঠিক জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ড্যাশ শ্যামা হিসাব ক্রেডিট। কিন্তু আমি ভুলটা কী করছি? শ্যামাকে ক্রেডিট না করে ইমার হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। ভুলটা দেখো, আমি শ্যামার নিকট থেকে 50,000 টাকা পাইছি, আসলে প্রাপ্য হিসাব ড্যাশ শ্যামাকে ক্রেডিট করা লাগতো। শ্যামাকে ক্রেডিট না করে আমি অন্য প্রাপ্য হিসাবকে ক্রেডিট করছি। এটা কি হবে? আমি তো শ্যামার অ্যাকাউন্টকে কমাবো, আর শ্যামার অ্যাকাউন্টকে না কমিয়ে আমি যদি ইমার অ্যাকাউন্টকে কমাই, তাহলে তো উল্টাপাল্টা হয়ে গেল। তার মানে এখানে নগদান নিয়ে কোনো ঝামেলা নাই। এর মূল ভুলটা কি হয়েছে? আমি শ্যামাকে ক্রেডিট না করে ইমাকে ক্রেডিট করছি। তাহলে আমি ভুল করে ইমাকে ক্রেডিট করছি। ইমাও কিন্তু আমার এখানে প্রাপ্য হিসাব। আগে ভুল সংশোধন করো। তাহলে ভুল করে তুমি ইমাকে ক্রেডিট করছো, যেটা ভুল করে ক্রেডিট মানে যেটা ভুল করে লিখবা, ভুল করে ডেবিট লিখলে ওটাকে ক্রেডিট করবা, ভুল করে ক্রেডিট লিখলে ওটাকে ডেবিট লিখবা। তাহলে তুমি এখন জাবেদা লিখবা, ইমা তো এখানে প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাব ড্যাশ ইমা ডট ডট ডেবিট 50,000 টাকা। তাহলে এটা ভুল সংশোধন হইলো, কারণ তুমি ভুল করে ইমাকে ক্রেডিট করছিলা, তাহলে তুমি ওটাকে ডেবিট করলা। আসলে ক্রেডিট কার হওয়া উচিত ছিল? শ্যামার ক্রেডিট হওয়া উচিত ছিল। তো সেটা এখন করে দাও, প্রাপ্য হিসাব শ্যামা হিসাব ক্রেডিট। দেখছো বিষয়টা? এটা ভুল সংশোধনের জন্য এটা হওয়া উচিত ছিল। বাস হয়ে গেল সংশোধনী জাবেদা। এখন আসো 8, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 3,500 টাকা যন্ত্রপাতি মেরামত হিসাবে লেখা হয়েছে। এই যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, এটা মজুরির সাথে লেখা হোক আর মেরামত খরচে লেখা হোক, দুইটাই মুনাফা যেতে ব্যয়। এখানে মূল সঠিক জাবেদা কি? যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 3,500 টাকা, এটা সঠিক জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতিকে ডেবিট না করে আমি যন্ত্রপাতি মেরামত খরচকে ডেবিট করছি, অর্থাৎ মেরামত খরচকে ডেবিট করছি। আমি বিশাল মিস্টেক করছি, এটা আমাদের নীতিগত ভুল। এটা সংশোধন করার জন্য কি করতে হবে? সংশোধন করার জন্য আমাকে, যেহেতু মেরামত খরচ আমি বেশি দেখিয়েছি, ডেবিট করছি মানে বেশি দেখিয়েছি, ওটাকে ক্রেডিট করবো। এই দেখো মেরামত খরচ হিসাব ক্রেডিট। তাহলে মেরামত খরচ হিসাব ক্রেডিট করলাম, কমালাম। আসলে কাকে আমি ডেবিট করি নেই? আমি মেরামত খরচকে ডেবিট করছি কার বদল? যন্ত্রপাতির বদল। তাহলে এখন যন্ত্রপাতিকে ডেবিট করে দাও। তাহলে সঠিক জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মেরামত খরচ হিসাব ক্রেডিট। 9 আসো, মণিহারি ক্রয় 700 টাকা ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। সিম্পল বিষয়, আমি মণিহারি ক্রয় করছি 700 টাকা। মণিহারি মানে কি? এটা খরচ, কলম কাগজ খাতাগুলোকে মণিহারি বলি। আমি যদি পণ্য ক্রয় করতাম, পণ্য ক্রয় করে ক্রয় হিসাবকে ডেবিট করতাম, তাহলে ভুল হতো না। আমি মণিহারি ক্রয় করে আমি আসলে কি করছি? মণিহারিকে ডেবিট না করে ক্রয়কে ডেবিট করছি। এর আগে ভুল সংশোধন করো। ভুল করে ক্রয়কে ডেবিট করছো, সংশোধন করার জন্য কী করবা? ক্রয় হিসাবকে ক্রেডিট করবা। এই যে ক্রয় হিসাব ক্রেডিট। তুমি ক্রয় হিসাবকে ডেবিট কেন করছিলে? মণিহারি হিসাবকে ডেবিট না করে। তাহলে এখন তুমি মণিহারি হিসাবকে ডেবিট করো, তাহলে মণিহারির জেটটাও ঠিক হয়ে গেল। তাহলে মণিহারি হিসাব ডেবিট, যে ঠিক হয়ে গেল মণিহারির। আর ক্রয় যেহেতু বেশি দেখিয়েছিলা, ক্রয়কে কমালা। এই যে ক্রয় হিসাব ক্রেডিটকে করা মানে কি? ক্রয়কে কমানো, কারণ ক্রয়কে ভুলে ডেবিট করছিলা, এখন ক্রয়কে কমে দিলা, কারণ ক্রয়ের জের ঠিক হয়ে গেল। তাহলে সংশোধনে যাবে না, মনির হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন 10 বলতে বিনামূল্যে পণ্য বিতরণ 9,000 টাকা ভুলে হিসাবের বহিতে লেখা হয়নি। আমি বারবার তোমাকে বলতেছি, হিসাবভুক্ত হয় নাই, লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে। সাধারণ জাবেদাই আসলে সংশোধনী জাবেদা। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে আমরা কেন পণ্য বিতরণ করি? প্রচারের জন্য। তাহলে প্রচার ব্যয়কে হিসাব বিজ্ঞানে আমরা কি বলি? বিজ্ঞাপন খরচ। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট বা বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট। কি বিতরণ করছি? পণ্য। হিসাব বিজ্ঞানে পণ্য বলতে কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য বলতে কোনো হিসাবের নাম নেই। পণ্য মানে ক্রয় হিসাব অথবা বিক্রয় হিসাব। তাহলে বিনামূল্যে যে পণ্য বিতরণ করছি, এটা আমার ক্রয়কৃত পণ্য। তাহলে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয়কৃত পণ্য কমে গেছে। আমরা যখন পণ্য ক্রয় করি, আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি। তাহলে ক্রয়কৃত পণ্য বাড়ার কারণে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি। এখন যদি আমার ক্রয়কৃত পণ্য কমে যায়, তাহলে ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে, কারণ ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট। তাই আমি কি জাবেদা করব? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সাধারণ জাবেদাই সংশোধনী জাবেদা। এখন 11 আসো, অফিস খরচ 4,000 টাকা ভুলে মনিহারি হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে মনিহারি ক্রয় করে ভুলে যদি অফিস খরচের মধ্যে যুক্ত করি, ভুল। আবার অফিস খরচকে যদি মনিহারির মধ্যে যুক্ত করি, ভুল। তাহলে একটা হিসাবকে যদি আরেকটা হিসাব দ্বারা আমি ভুল করে লিখি,
তার মানে আমার এটাই হচ্ছে ভুল, এটা সংশোধনী জাবেদা দিতে হবে। তাহলে অফিস খরচ 4,000 টাকা ভুলে আমি কাকে ডেবিট করছি? মণিহারিকে ডেবিট করছি। তাহলে আমার মূল ভুলটা কি হয়েছে? মণিহারি খরচ বেশি দেখানো আছে, অফিস খরচ কম দেখানো আছে। যেটা বেশি দেখানো আছে সেটাকে কমাতে হবে, যেটা কম দেখানো আছে সেটাকে বাড়াতে হবে। মূল বিষয়টা এটা। তাহলে ভুলে মণিহারি হিসাব ডেবিট আছে, আমি বারবার বলতেছি ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট। তাহলে ভুলে যেহেতু মণিহারিকে ডেবিট করছি, আমি মণিহারিকে ক্রেডিট করবো। এই দেখো মণিহারি হিসাব ক্রেডিট। আসলে মণিহারি কার বদল লিখছিলাম? অফিস খরচের বদল। তাহলে অফিস খরচ কম দেখানো হয়েছে। এখন অফিস খরচ যদি আমি ডেবিট করি, অফিস খরচ বেড়ে গেল, তাই তো এটা দুতরফা ভুল। আমি অফিস খরচও ঠিক করলাম, মণিহারিও ঠিক করলাম। মণিহারিকে কমানোর মাধ্যমে ঠিক করলাম, অফিস খরচকে বাড়ানোর মাধ্যমে ঠিক করলাম। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমার সঠিক জাবেদা কি? অফিস খরচ হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট। এই যে আমাদের হিসাব বিজ্ঞানের যে সঠিক জ্ঞানটা, তোমার যতক্ষণ পর্যন্ত হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞান থাকবে না, তুমি আসলে সাধারণ জাবেদা যেমন তুমি সঠিক নিয়মে করতে পারবো না, সংশোধনী জাবেদাও সঠিক নিয়মে করতে পারবো না। সংশোধনী জাবেদার বিশেষ কোনো নিয়ম নাই, হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞান থাকাটা হচ্ছে জরুরি। ওকে। 12, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকার পণ্য নেন যা বিবিধ খরচ হিসাবে ডেবিট করা হয়েছে। এই দেখো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকার পণ্য নেন। আমি মালিক, আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকার পণ্য উত্তোলন করছি। এটা সঠিক জাবেদা কি? আমরা সবাই জানি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটা জিনিস কিন্তু ঝামেলা হচ্ছে, আমরা অন্য আরেকটা যে জের আছে ওই জের নিয়ে কাজ করতেছি না। যে জেরের কথা বলা থাকতেছে ওই জেরকে নিয়ে কাজ করতেছি। কেন? কারণ তোমাকে বুঝে নিতে হবে যে জেরের কথা বলা আছে সেই জেরটাই তুমি ভুল করছো। অন্য যে জেরটার কথা বলা নাই ওটা সঠিক আসলে এখানে এন্ট্রি দেওয়া আছে। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকার পণ্য নেন যা বিবিধ খরচ হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে এটার জন্য জাবেদা কী করা হয়েছে জানো? মূল জাবেদাটা করা হয়েছে উত্তোলন হিসাবকে ডেবিট না করে বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই সঠিক জাবেদা এইটা। মানে তুমি করছো, সঠিক জাবেদা বললে ভুল হবে, তুমি এই জাবেদাটা করছো। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকার পণ্য নেন, এটার জন্য তুমি বিবিধ খরচকে ডেবিট করছো। মানে কি জানো? তুমি পুরো লেনদেনটার জন্য জাবেদা করছো বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব তো তুমি সঠিক করছো, ওই জন্য ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হেডেক নাই, বাতিল। মূল বিষয়টা কি? তুমি উত্তোলনকে ডেবিট না করে বিবিধ খরচকে ডেবিট করছো। তুমি ভুল করে যাকে ডেবিট করছো তার জেডটাকে ঠিক করার জন্য তাকে কমিয়ে দিবা, ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট। বারবার বলতেছি ক্রেডিটকে কমানোর জন্য ডেবিট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তুমি ভুল করে বিবিধ খরচকে ডেবিট করছো। আসলে বিবিধ খরচকে কি ডেবিট করা উচিত হয়েছে? হয়নি। তুমি এখন সংশোধন করার জন্য কি করবে? তাকে কমিয়ে দিবে। এই জন্য তুমি কি করবে? বিবিধ খরচকে ক্রেডিট করবে। এই যে বিবিধ খরচ হিসাব ক্রেডিট। কাকে ডেবিট করা উচিত ছিল? উত্তোলন হিসাবকে ডেবিট করে দাও, এই উত্তোলন হিসাব ডেবিট। তাহলে জাবেদা হবে এখন সংশোধনী উত্তোলন হিসাব ডেবিট, বিবিধ খরচ হিসাব ক্রেডিট। একদমই জি। ওকে। এরপরে আমরা 13 আসি। বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা ভুলবশত বিক্রয় বহিতে। এইবার বহির বিষয়টা চলে আসছে। বিক্রয় বহিতে লিপিবদ্ধ করা হয়েছে। আমি বোর্ডে কিছু লেনদেন এখানে কিছু নোট লিখে রাখছি, এই নোটটার এখন আমি ব্যাখ্যা দেব। আসলে তোমরা সবাই জানো এটা বিশেষ জাবেদা, আমি একটু জাস্ট রিভিশন দেওয়া তোমাকে। ক্রয় জাবেদা আসলে এটা বিশেষ জাবেদা। আসলে আমাদের হিসাব বিজ্ঞানের জাবেদা দুই প্রকার, সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা। আসলে একটা ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণ জাবেদায় সবগুলো লেনদেন লিপিবদ্ধ করে না। একটা ব্যবসায় প্রতিষ্ঠান আগে লেনদেনগুলোকে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করে। যে লেনদেনগুলো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হয় না সেগুলোর জন্য আসলে ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণ জাবেদা প্রস্তুত করে। এখন বিশেষ জাবেদাগুলোর মধ্যে কী কী জাবেদা আছে আমরা জানি। ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি? আমরা প্রতিদিন যে বাকিতে পণ্য ক্রয় করি, বাকিতে পণ্য ক্রয় করলে আমরা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করি। এই যে ক্রয় জাবেদা, ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ হয়, ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ হয়। এখন ক্রয় জাবেদা, জাবেদা বা বহি একই জিনিস, কিন্তু জাবেদা বা বহি একই জিনিস। ক্রয় জাবেদা বা ক্রয় বহির আসলে একটা জাবেদা আছে। আমি ধারে পণ্য ক্রয় করলে যখন ক্রয় জাবেদা বা ক্রয় বহিতে লিপিবদ্ধ করি, ওইখানে আমি একটা হিসাবকে ডেবিট করি, একটা হিসাবকে ক্রেডিট করি। এখানে কিন্তু আর একটা হিসাবকে মিন করতেছে না, যখনে ক্রয় জাবেদা বা ক্রয় বহি দুটো হিসাবকে মিন করতেছে। হ্যাঁ, একটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, একটা হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে যখনে ক্রয় জাবেদা তখন আমি ক্রয় হিসাবকে ডেবিট করছি, প্রদেয় হিসাবকে ক্রেডিট করছি, জাবেদা বা বহি। ঠিক তেমনিভাবে বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদায় আমি কী লিপিবদ্ধ করি? ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হয়।
ধারে পণ্য বিক্রয় করলে আমি বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করি বা বিক্রয় বহিতে লিপিবদ্ধ করি। বহি মানে এখানে একটা ডেবিট আছে হিসাব, একটা ক্রেডিট আছে, তাহলে বিক্রয় বহি মানেই জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এগুলো আমরা বেসিক জানি। ধারে পণ্য বিক্রয় করলে জাবেদা কি, সেই জাবেদাটাই তুমি করে দাও প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক তেমনইভাবে আবার আসি আমরা 3 ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদায় কোন লেনদেন লিপিবদ্ধ করি? ধারে ক্রয় ফেরত লিপিবদ্ধ করি। ধারে ক্রয় ফেরত, দেখছো বিষয়টা? অর্থাৎ ধারে ক্রয়কৃত পণ্য নিম্নমান হলে আমি যখন ফেরত দেব তখন আমি আসলে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করি। তাহলে ক্রয় ফেরত জাবেদার জাবেদা কী হবে? ক্রয় জাবেদা যেটা করছো সেটাকে উল্টে দিবা, প্রদেয় হিসাব ডেবিট হবে আর ক্রয় ফেরত ক্রেডিট হবে। ওটাকে উল্টে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক তেমনইভাবে এবার আসো বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদায় কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি? ধারে বিক্রয় ফেরত লিপিবদ্ধ হয়। আমি যখন ধারে বিক্রয় করি তার জাবেদায় কি? এই যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ফেরত মানে উল্টিয়ে দাও, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে বিশেষ জাবেদা এই 4টা আমার জানা জরুরি। কেন? কারণ এইখানে আমাদের একটু লাগবে। এই দেখো, বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। তাহলে বাকিতে পণ্য ক্রয় কোন জাবেদায় লিপিবদ্ধ হওয়া দরকার? ক্রয় জাবেদায়। ক্রয় জাবেদা লিপিবদ্ধ না করে তুমি কোথায় লিখছো? বিক্রয় বহিতে লিপিবদ্ধ করা হয়েছে। বহি আর জাবেদা একই কথা। তো তুমি ভুলে বিক্রয় বহিতে লিপিবদ্ধ করছো। কাকে? বাকিতে পণ্য ক্রয়কে। তাহলে ভুল করে কোন বহিতে লিখছো? বিক্রয় বহিতে। আমি বারবার যে কথাটা বলতেছি, আগে ভুল সংশোধন করো। তুমি বিক্রয় বহিতে লিখছো মানে কি? তুমি প্রাপ্য হিসাবকে ডেবিট করছো, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছো। কারণ যখনই জাবেদা বা বহি, এখানে 2টা হিসাব আছে, ডেবিটও আছে ক্রেডিটও আছে। ওটার একটা হিসাবকে মিন করবে না, মাথায় রাখবা। জাবেদা বা বহি মানে ওইখানে একটা ডেবিট আছে, একটা ক্রেডিট আছে। তাহলে তুমি বাকিতে পণ্য ক্রয় করছো 5,000 টাকা করে, তুমি বিক্রয় বহিতে লিপিবদ্ধ করছো। ভালো করে বোঝো। তাহলে বিক্রয় বহিতে লিপিবদ্ধ করছো মানে ভুল করে তুমি কি জাবেদা দিছো? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আগে এটা সংশোধন করো, দেন সঠিক জাবেদা। তাহলে সংশোধন করার জন্য কী করতে হবে? ভুলে তুমি প্রাপ্য হিসাবকে ডেবিট করছো, এখন তুমি ক্রেডিট করবা। ভুলে তুমি বিক্রয় হিসাবকে ডেবিট করছো, ক্রেডিট করছো, এখন তুমি ডেবিট করবা। তার মানে তুমি যে বহিতে লিখছো তার জাবেদাটাকে উল্টে লিখলেই তো সংশোধন হবে। তুমি প্রাপ্য হিসাব বেশি দেখিয়েছো, বিক্রয় হিসাবও বেশি দেখিয়েছো, তাহলে এখন কমাবা। এই জন্যে আমি এটাকে 2টা পার্টে বিভক্ত করছি সংশোধনী জাবেদায়। এই যে প্রথমে ভুল সংশোধন, তুমি ভুলে প্রাপ্য হিসাবকে ডেবিট করছিলা, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছিলা। ভুলটা সংশোধন করার জন্য উল্টো জাবেদা দিবা। এই দেখো, বিক্রয় ডেবিট লিখবা, প্রাপ্য হিসাব ক্রেডিট লিখবা। কত টাকা? 5,000 টাকা, 5,000 টাকা। কেবল ভুলটা সংশোধন হলো। তার মানে তুমি যে ভুল করে বিক্রয় বহিতে লিখছিলা, সেখান থেকে তুমি এটাকে আউট করলা, সেপারেট করলা। সেপারেট করলে কি কাজ শেষ? তোমাকে তো এখন এটাকে ক্রয় বহিতে বা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করতে হবে। ক্রয় জাবেদা মানে কি? তোমাকে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে, প্রদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে। তার প্রথমে তুমি ভুল সংশোধন করলা, দেন তুমি এখন সঠিকভাবে হিসাবের বহিতে লিখবা। সঠিকভাবে লিখবা মানে কি? কোন বহিতে লিখবা? ক্রয় বহিতে লিখবা। ক্রয় বহিতে লিখবা মানে কি? জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাই আমি ক আর খ আকারে এটাকে দেখালাম। তুমি ক আর খ আকারে দেখালে তুমি সহজে এটা আসলে বুঝতে পারবা এবং তোমার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি যদি বইগুলোতে দেখি, বইগুলোতে ক খ আকারে না থেকে ডেবিটের সাথে ডেবিট রাখছে, ক্রেডিটের সাথে ক্রেডিট রাখছে। একই কথা তুমি দেখবা তোমার সাপ্লিমেন্টে বা বোর্ড বইয়ে এটা জাবেদা করছে বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। ওইভাবে করলে আসলে বুঝতে সমস্যা হয়। তুমি যখন ভেঙে ভেঙে করবা তোমার বুঝতে সুবিধা হয়। তুমি ভেঙে ভেঙে করবা, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ওকে, এখন 14 আসো। মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। এই দেখো, মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন। আমি মালিক, আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য কারবার থেকে 5,000 টাকার পণ্য উত্তোলন করছি। এটা সঠিক জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদা না দিয়ে আমি ভুল করে এটাকে কোন বহিতে লিখছি? বিক্রয় বহিতে। যখনই বহি বা জাবেদা, তার মানে ওইখানে ডেবিটও ভুল করছি, ক্রেডিটও ভুল করছি। তাহলে বিক্রয় বহিতে লিখছি মানে বিক্রয় বহির জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদাটা ভুল করে লিখছি। বহি মানে আমি ডেবিটও ভুল করে লিখছি, ক্রেডিটও ভুল করে লিখছি। সংশোধন করার জন্যে ডেবিটটাকে এখন ক্রেডিট করব, সংশোধন করার জন্যে ক্রেডিটটাকে এখন ডেবিট করব। কখন? বহি হলে। তাহলে এইটাকে সংশোধন করার জন্য আগে আমি কয়ে ভুল সংশোধন করবো। এই দেখো, উল্টো জাবেদা করছি। বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা। আগেরটার মতো, আগে বিক্রয় বহির থেকে আমি সেপারেট করলাম। আমি ভুল করে প্রাপ্য হিসাব বেশি দেখিয়েছি, ভুল করে বিক্রয় হিসাব নামক আয় বেশি দেখিয়েছি। এখন দুইটাকে উল্টিয়ে লিখবো, তাহলে কমে যাবে, মানে স্বাভাবিক জের হবে। ওকে, আমি ক করে ফেললাম,
দেন এখন আমি সঠিক জাবেদা দেবো। আমি মালিক, আমি যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করি, সঠিক জাবেদা কি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই দেখো খ, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এইটাই তোমাদের বইয়ে বা সাপ্লিমেন্টে এইভাবে আছে। বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। অনেকে এইভাবে থাকলে বুঝে উঠতে পারে না, তাই আমি ক খ আকারে শিখাচ্ছি। তুমি ইনশাল্লাহ ক খ আকারে লিখবা, কোনো টিচার নাই তোমাকে এটা কেটে দেবে। আসলে এইটাই লেখার প্রকৃত নিয়ম। এইভাবে লিখলেই বরংস শিক্ষার্থী সহজে বুঝতে পারবে, টিচারও সহজে বুঝতে পারবে। ওকে, এখন আসো তুমি 15 কী বলছে একটু আমরা আবার দেখি। 15 বলছে জনাব কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় 8,000 টাকা। তুমি কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় করছো 8,000 টাকা, ভুলবশত বহি ফেরত বহিতে লিপিবদ্ধ করা হয়েছে। এইবার দেখো, তুমি কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রি করছো। বাকিতে পণ্য বিক্রয় করলে এটা বিক্রয় জাবেদা বিক্রয় বহিতে লিখতে হয়। তুমি বিক্রয় বহিতে না লিখে ভুল করে কোন বহিতে লিখছো? বহি ফেরত বইতে। বহি ফেরত বই বা জাবেদা একই কথা। তাহলে বহি ফেরত কার সমার্থক শব্দ? ক্রয় ফেরতের। এই যে ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা তুমি একটু নিজে চিন্তা করো। ক্রয় ফেরত মানে কি? এই যে আমি পণ্য ক্রয় করার পর নিম্নমানের জন্য ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেই, আমি ধারে পণ্য ক্রয় করলে জাবেদা কি করি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়কৃত নিম্নমান হলে যদি আমি ফেরত দেই, এই জাবেদাটাই উল্টে যাবে, প্রদেয় হিসাব ডেবিট হবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। তাহলে বহি ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব ক্রেডিট। তাহলে আমি কি করছি? ধারে বা বাকিতে পণ্য যে 8,000 টাকার বিক্রয় করছি, এই 8,000 টাকার জন্য আমি জাবেদা দিছি প্রদেয় হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট। এই জাবেদাটা কি সঠিক হয়েছে? তুমি তো বলবে আকারে বিশাল ভুল হয়েছে। হ্যাঁ, বিশাল ভুল। আমি যে ভুল করে প্রদেয় হিসাবকে ডেবিট করলাম আর বহি ফেরত হিসাবকে ক্রেডিট করলাম, বিশাল ভুল হয় নাই? আগে ওইটা ঠিক করো। ভুল করে তুমি যে প্রদেয় হিসাবকে ডেবিট করছো, এখন প্রদেয় হিসাবকে ক্রেডিট করবা। তার মানে এই দেখো ক, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা ভালো করে বুঝো, এই জায়গাগুলো কিন্তু শিক্ষার্থী গুলে ফেলে। একদম সিম্পল। তুমি কি করছো? বহি ফেরত বহিতে লিখছো। বহি ফেরত বহিতে লিখছো মানে কি? বহি ফেরত বহির জাবেদা কি? প্রদেয় হিসাব ডেবিট, বহি ফেরত তথা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। না, তুমি একটু নিজে চিন্তা করো, ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জন্য প্রদেয় হিসাব কমে, ক্রয় ফেরত হিসাব অর্থাৎ ক্রয়ও কমে। আমি জাবেদা কি করি? প্রদেয় হিসাবকে ডেবিট করি, ক্রয় ফেরত বা বহি ফেরতকে ক্রেডিট করি। তাহলে আমি তো 8,000 টাকা ওই জাবেদায় দিছি, প্রদেয় হিসাবকে ডেবিট করছি, বহি ফেরত হিসাবকে ক্রেডিট করছি। আর এটা সংশোধনী কি? আমি আগে এটাকে সংশোধন করবো, উল্টিয়ে লিখবো। তোমার বহি ফেরত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, উল্টে লিখলাম। এখন আমি সঠিক জাবেদা আসি। আমি যে বাকিতে পণ্য বিক্রি করছি, সঠিক জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের সঠিক জাবেদা হয়ে গেল, একদম ইজি। ওকে, এখন আমরা 16 আসবো। 16 বলছে মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। এই দেখো, এবার বহির বিষয়গুলো বারবার বহির রিলেটেড। এখানে 15, তারপরে হচ্ছে 14, এই যে বহির বিষয়টা, এগুলো একটু বুঝতে হবে। একটু ঠান্ডার মধ্যে বোঝার চেষ্টা করো। আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই দেখো, মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন। আমি মালিক, আমি ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকার পণ্য উত্তোলন করছি। এটা সঠিক জাবেদা কী হয়েছিল? আগে সঠিক জাবেদা জানতে হবে। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা না করে আমি কি করছি? বিক্রয় বহিতে লিখছি। এই দেখো, বিক্রয় বহিতে লিখছি। বিক্রয় বহির জাবেদা কি? বিক্রয় বহির জাবেদা কি? প্রাপ্য হিসাবকে ডেবিট করছি, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছি। তার মানে আমি উত্তোলনকে ডেবিট না করে, ক্রয়কে ক্রেডিট না করে, প্রকৃত জাবেদা এইটা বা সঠিক জাবেদা এইটা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন মানে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এইটাকে না করে আমি বিক্রয় বহিতে লিখছি, মানে প্রাপ্য হিসাবকে ডেবিট করছি, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছি। বিশাল ভুল। এর চেয়ে বড় ভুল কি হয়? এটা কি কাছাকাছি ভুল? এটা তো আসমান জমিন ভুল। এটাকে সংশোধন করার উপায় কি? একদম সিম্পল উপায়। তুমি ভুলে যেটাকে ডেবিট করছো বা যেটাকে ক্রেডিট করছো, ওটাকে আগে উল্টিয়ে লেখো, মানে আগে ভুলটা সংশোধন করো। তুমি বিক্রয় বহিতে লিখছো মানে প্রাপ্য হিসাবকে ডেবিট করছো, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছো। এখন সংশোধন করো, তুমি যাকে ডেবিট করছো তাকে ক্রেডিট করো, যাকে ক্রেডিট করছো এখন ডেবিট করো। এই যে সংশোধনী জাবেদা ক। আমি বিক্রয়কে ক্রেডিট করছিলাম, এখন বিক্রয় হিসাব ডেবিট। আমি প্রাপ্য হিসাবকে ডেবিট করছিলাম, এখন প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে উল্টিয়ে লিখছি। আমি আবারও ঠান্ডা মাথায় বলতেছি, আমি বিক্রয় বহিতে লিখছি মানে প্রাপ্য হিসাবকে ডেবিট করছি, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছি। তাদেরকে উল্টিয়ে লিখলে
আসলে বিক্রয় বহির জেডটা ঠিক হবে, কারণ বহি মানে ওইখানে যেমন ডেবিট আছে ওইখানে তেমন ক্রেডিট আছে, ডেবিটও ভুল করছি ক্রেডিটও ভুল করছি। তাহলে এখন বিক্রয় বহির জেডটাকে সঠিক করার জন্য আমি দুইটাকে উল্টিয়ে লিখব, তাই বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় বহির জেডটা ঠিক হয়ে গেল। এখন খালি বিক্রয় বহির জেড ঠিক হলে হবে না, সঠিকভাবে আবার ওটাকে লিপিবদ্ধ করতে হবে। তুমি যদি সঠিকভাবে লিপিবদ্ধ না করো তাও তো আবার ভুল হবে। হ্যাঁ, সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। সঠিক যাবে কি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই দেখো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এখন এইটাই আবার আমাদের বইগুলোতে এইভাবে আছে, বিক্রয় হিসাব ডেবিট 5,000, উত্তোলন হিসাব ডেবিট 5,000, একই কথা। প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000, ক্রয় হিসাব ক্রেডিট 5,000। ডেবিটগুলোকে ডেবিটের সাথে, ক্রেডিটগুলোকে ক্রেডিটের সাথে। ওইভাবে বুঝে উঠতে সমস্যা হয়, এইভাবে করলে সুবিধা হয়। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, দুইটাই সঠিক। এখন 17, মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে। আসলে রিপিটেড হয়েছে, এটা বাতিল, এটা রিপিটেড হয়েছে। হ্যাঁ, এটা দুইবার রিপিটেড হয়েছে। আমি পরেরটায় চলে আসি, 18-এ চলে আসি। জনাব আমানের নিকট হতে 12,000 টাকা জনাব জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। এই যে শ্যামা আর ইমার মতো, দেখো জনাব আমানের নিকট হতে 12,000 টাকা, তো জনাব আমানের নিকট থেকে আমি 12,000 টাকা পাইছি। তাহলে জনাব আমানের নিকট থেকে আমি 12,000 টাকা পাইছি, এটা যাবে দেখি নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ড্যাশ আমান হিসাব ক্রেডিট। কিন্তু আমি আমানকে ক্রেডিট না করে ভুলে কাকে ক্রেডিট করছে? এই যে জামানের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। ভালো করে বুঝো বিষয়টা, তোমাকে বুঝে নিতে হবে কিন্তু বিষয়গুলো। জনাব আমানের নিকট হতে 12,000 টাকা, তাহলে আমি আমানের কাছ থেকে আসলে 12,000 টাকা পাইছি, যাবে দেখি সঠিক নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ড্যাশ আমান হিসাব ক্রেডিট। তাহলে আমানকে ক্রেডিট করা লাগতো, কিন্তু আমানকে ক্রেডিট না করে কাকে ক্রেডিট করছো? জামানকে। জামানকে ক্রেডিট করা কি তোমার ঠিক হয়েছে? জামান তো অন্য একজন প্রাপ্য হিসাব, সে তো তোমাকে টাকা দেয়নি, সে তোমাকে টাকা দিল না, কিন্তু তার অ্যাকাউন্টকে কমাইলা হবে। যে তোমাকে টাকা দেখাইছে দিছে তার অ্যাকাউন্টকেই তো কমাইতে হবে। তার মানে প্রাপ্য হিসাব ড্যাশ আমানকে ক্রেডিট করতে হবে। তাহলে আমানকে ক্রেডিট না করে তুমি কাকে ক্রেডিট করছো? জামানকে ক্রেডিট করছো। আগে সংশোধন করো, জামানকে যে ক্রেডিট করছো সংশোধন করার জন্য কী করতে হবে? জামানকে ডেবিট করতে হবে। তাহলে প্রাপ্য হিসাব ড্যাশ জামান ডেবিট, জামান ঠিক হয়ে গেল, তার যে ঠিক হয়ে গেল। এখন কাকে ক্রেডিট করতে হবে? আমানকে। এই যে প্রাপ্য হিসাব ড্যাশ আমান ক্রেডিট, একদম ইজি। বেসিক জানতে হবে, বেসিক না জানলে অনেক জটিল। ক্লিয়ার? ওকে, এবার আসো 19, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুল করে ক্রয় বহিতে লেখা হয়েছে। এই দেখো আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুল করে কোন বহিতে লিখছি? ক্রয় বহিতে। ক্রয় বহিতে লিখছি, এই যে ক্রয় বহি মানে ক্রয় জাবেদা, জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র ক্রয় করে আমি ক্রয় বহিতে লিখছি। ক্রয় বহিতে আমি শুধু কাকে লিখতে পারবো? ধারে পণ্য ক্রয় করলে। আসবাবপত্র ক্রয়, এটা কি ধারে পণ্য ক্রয়? আমি হিসাবরক্ষক, কিন্তু আমার সঠিক জ্ঞান নাই, আমি তো ভুল করব। আমি আসবাবপত্র ক্রয় করছি, আর এটাকে যদি আমি এখন ধারে পণ্য ক্রয় বিবেচনা করে ক্রয় বহিতে লিখি, আমার কি সঠিক হবে? অবশ্যই সঠিক হবে না। তাহলে ভুল করছো, আগে ভুলটা সংশোধন করো। তাহলে ক্রয় বহিতে লিখছো মানে কি? ক্রয় হিসাবকে ডেবিট করছো, প্রদেয় হিসাবকে ক্রেডিট করছো, ওদেরকে উল্টিয়ে লেখো। তাহলে এই দেখো সংশোধন, প্রথমে প্রদেয় হিসাব ডেবিট 20,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, তার মানে ক্রয় বহির জের ঠিক হলো। এখন আসবাবপত্র ক্রয়, এটা সঠিক যাবে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই এখন সঠিক জাবেদা, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে সঠিক জাবেদা তোমার জানা জরুরি। সঠিক জাবেদা না জানলে বা হিসাব বিজ্ঞানের আমাদের প্রকৃত জ্ঞান না থাকলে আমি আসলে যেমন সাধারণ জাবেদা প্রস্তুত করতে পারবো না, সংশোধনী জাবেদা প্রস্তুত করতে পারবো না। সংশোধনী জাবেদা প্রস্তুতের আসলে কোনো বিশেষ নিয়ম নাই। ওকে, এবার 20, পুরাতন আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা বিক্রয় বহিতে লেখা হয়েছে। এই দেখো বিক্রয় বহিতে, আমি বিক্রয় বহিতে কোন লেনদেনটা লিখব? আমি বিক্রয় বহিতে লিখব ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা ধারে বা বাকিতে পণ্য বিক্রয়? অবশ্যই না। কিন্তু হিসাবরক্ষক এটাকে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় ধরে বিক্রয় বহিতে লিখছে। আসলে আমি যদি ধরে কোনো কিছুকে লিখি সঠিক হবে? কখনোই না। তাহলে এখন আমার সংশোধনের উপায় কি? আমি বিক্রয় বহিতে লিখছি মানে কি? আমি প্রাপ্য হিসাবকে ডেবিট করছি, আমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করছি। আগে ওই জেডটা ঠিক করো, দুইটাকে উল্টে দিতে হবে। এই জন্য দেখো দুইটাকে উল্টে দিছি, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে স্বাভাবিকটাকে উল্টিয়ে লিখছি, তাহলে বিক্রয় বহির জেডটা আমাদের ঠিক হয়ে গেছে, মানে স্বাভাবিক হয়ে গেছে। ওকে, এখন সঠিক জাবেদা দাও। পুরাতন আসবাবপত্র বিক্রয়ের সঠিক জাবেদা কি? পুরাতন আসবাবপত্র বিক্রি করছি মানে নগদ টাকা পাইছি আমি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। দেখছো বিষয়টা? ওকে, 21 আসো, 10,000 টাকার পণ্য ক্রয়। এই দেখো 10,000 টাকার পণ্য ক্রয় বিক্রয় বইয়ে লেখা হয়েছে।
আমি 10,000 টাকার পণ্য ক্রয় করে বিক্রয় বহিতে লিখতে পারবো, কারণ বিক্রয় বহিতে তুমি কি লিখতে পারবা? ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে অন্য কোনো কিছু বিক্রি করতে পারবা না, লিখতে পারবা না। তুমি যদি নগদ পণ্য বিক্রয় করো তাও লিখতে পারবা না। দেখছো বিষয়টা? সে মনে করে এমন আছে, এই লেনদেনগুলো আমরা যদিও সালের অঙ্কে বা বিভিন্ন স্কুল কলেজের অঙ্কে আমরা দেখতেছি না, কিন্তু আমাদের আসতে পারে। এখানে এমন আসতে পারে 10,000 টাকার পণ্য বিক্রয়, 10,000 টাকার নগদে পণ্য বিক্রয় বহিতে লেখা হয়েছে, তাও ভুল। কারণ বিক্রয় বহিতে আমি শুধুমাত্র কি লিখতে পারবো? ধারে বা বাকিতে পণ্য বিক্রয়, অন্য কোনো কিছু লিখতে পারবো না। তাহলে আমি ভুল করে যেহেতু বিক্রয় বহিতে লিখছি, মানে কি? আমি প্রাপ্য হিসাবকে ডেবিট করছি, বিক্রয় হিসাবকে ক্রেডিট করছি। আগে এই বহির জেডটা ঠিক করো, উল্টিয়ে লেখো। এই যে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, উল্টিয়ে লিখলাম মানে বিক্রয় বহির জেড ঠিক হলো। এখন ধরো এটা যদি হতো নগদে পণ্য বিক্রয়ের ক্ষয়ে তুমি নগদ সঠিক জাবেদা দিতা, তখন হয়তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখছো বিষয়টা? কিন্তু এখানে কি করা হয়েছে? 10,000 টাকার পণ্য ক্রয়, কিছু বলা নেই, মানে নগদে পণ্য ক্রয়। এটা সঠিক জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সঠিক জাবেদা দিয়ে দাও, বাস হয়ে গেল। এই হচ্ছে নিয়ম। আর আসলে আমাদের এর বাইরে আমি যে 21টা এখানে নিয়ম দেখালাম, আমাদের যতগুলো অঙ্ক আছে, আমরা যে সাপ্লিমেন্ট চেক করি, বিভিন্ন কলেজের অঙ্ক চেক করি, বিভিন্ন সালের অঙ্ক চেক করি, ইনশাল্লাহ এই নিয়মগুলোর মধ্যেই আসবে। তারপরে তোমরা যদি ব্যতিক্রমী কোনো নিয়ম দেখো, দুতরফা ভুলের, মানে যেখানে অনেস্টি হিসাব নাই, আমাদের এর পরের ক্লাসের টাইপটা হবে টাইপ 2, একতরফা ভুল, মানে যেখানে অনেস্টি হিসাব ডেবিট হবে বা ক্রেডিট হবে। তাহলে তোমরা দুতরফা ভুল রিলেটেড যে কোনো যদি সমস্যার সম্মুখীন হও, যে কোনো অঙ্কের ক্ষেত্রে, ইনশাল্লাহ কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীতে আবারও দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে, যাতে তোমাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হতে পারি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।